এই ছেলেটা সবসময় মনে হয় তার সৎ মায়ের বানানো খাবারে কোনো একটা প্রবলেম আছে, তাই সে নাকের কাছে নিয়ে এসে যখন শুকে দেখে তখন সত্যি সত্যি একটা অদ্ভুত গন্ধ পায়। এখন তার দৃঢ় বিশ্বাস খাবারে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। সে বিছানা থেকে নেমে খাবারের মধ্যে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না। তাই সে আলমারি থেকে একটা বক্স বের করে সেখানে খাবারটা রেখে তার বন্ধুকে ফোন দিয়ে দেখা করতে বলে। যখন সে নিচে নেমে বাইরে যাচ্ছিল তখন পেছন থেকে তার সৎ মা তাকে ডাকে। আসলে ডেনির ব্যাগ থেকে পানি পড়ছিল, যেটা তার সৎ মা দেখে ফেলেছে। তাই সে ব্যাগ পরিষ্কার করার জন্য এগিয়ে আসে, কিন্তু এটা দেখে ডেনি ভয় পেয়ে যায় আর সে উল্টো পাল্টা বুঝিয়ে এখান থেকে চলে যায়। তার সৎ মা বুঝতে পারে না আসলে কি হয়েছে। যখন সে নিচে ঝুঁকে মেঝেতে পড়ে থাকা পানি পরিষ্কার করতে যায় তখন সে বুঝতে পারে আসলে এগুলো পানি নয়, বরং তার দেয়া খাবারের। ডেনি তার বন্ধুর সাথে দেখা করে আর তার নিয়ে আসা খাবারগুলোকে লেবে পরীক্ষা করতে বলে, যাতে করে সে জানতে পারে খাবারে তার সৎ মা কোনো কিছু মিশিয়েছে কিনা। কিন্তু ডেনির মেন্টাল স্টেট আগের থেকে ভালো ছিল না, তাই তার বন্ধু তার কথা বিশ্বাস করতে চায় না। সে তার সৎ মাকে সন্দেহ করতে নিষেধ করে, কিন্তু ডেনি এতে অনেক রেগে যায়, তার বন্ধুর উপরে অনেক চিৎকার করে। সেজন্য তার বন্ধু সেখান থেকে চলে যায়। রাতে ডেনির সৎ মা খুব মজাদার ডিনার তৈরি করে, কিন্তু ডেনি এখান থেকে একটা দানাও খায় না। ডেনির বাবা জানে সে তার সৎ মাকে একেবারেই পছন্দ করে না, তাই ডেনির বাবা ধীরে ধীরে তাকে কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু তখন ডেনি একটা অদ্ভুত কথা বলে। সে বলে তার প্লেটে অনেক চর্বিওয়ালা মাংস দেওয়া হয়েছে, তাই সে তার বাবার সাথে প্লেট এক্সচেঞ্জ করার কথা বলে। এসব দেখে ডেনির সৎ মা অনেক রেগে যায়। সে বলে আমি তোমার জন্য পারফেক্টলি সময় ধরে রান্না করেছি, তোমার এরকম ব্যবহার আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। এখন এরা দুজন তর্ক করতে শুরু করে। ডেনির বাবা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ডেনি প্লেট নিয়ে কিচেনে চলে আসে। সে কিচেনে এসে খাবার নিয়ে টেস্টিং ল্যাবে নিয়ে যেতে চায়, কারণ সে দেখতে চায় এই খাবারে কোনো সমস্যা আছে কিনা। ডেনির বাবা যখন তাকে থামাতে চায় তখন ডেনি টেবিলে থাকা ছুরি হাতে তুলে নিয়ে তার বাবার কাছে আসতে নিষেধ করে। তখন ডেনির সৎ মায়ের ভয় হচ্ছিল যে ডেনি কোনো ভুল পদক্ষেপ না নিয়ে নেয়, তাই সে দ্রুত পুলিশকে ফোন দেয়। ডেনির ভাই তাকে বোঝানোর চেষ্টা করেছে তাদের সৎ মা মোটেও অতটা খারাপ নয় যতটা ডেনি ভাবছে, কিন্তু তখন ডেনি ছুটে তার সৎ মায়ের ঘরে আসার ভেতর থেকে দরজাটা আটকে দেয়। এরপরে ঘরের প্রত্যেকটা কোণায় প্রমাণ খুঁজতে শুরু করে। তখন ডেনির বাবা দরজার তালা ভেঙে ভেতরে আসে আর ডেনিকে বোঝাতে শুরু করে, কিন্তু ডেনি কিছুটা শান্ত হয়ে আসে। এমন সময় সেখানে ডেনির সৎ মা চলে আসে। এটা দেখে ডেনি আবারও রেগে যায় আর ভুল করে স্টেপ করে দেয়। এমন সময় পুলিশ এখানে চলে আসে আর ডেনিকে অ্যারেস্ট করে। কিন্তু প্রশ্ন হলো ডেনি আসলে এরকমটা কেন করছিল। কিছুদিন আগে ডেনির মায়ের ক্যান্সার ডিটেক্ট হয়। ডেনির বাবা ডেনির মায়ের দেখাশোনা করার জন্য একটা নার্সকে ডেকে আনে। এই নার্স আর কেউ নয় বরং ডেনির সৎ মা। ডেনির মায়ের অবস্থা এতদিন স্টেবল ছিল, কিন্তু যখন থেকে এই নার্স বাসায় এসেছে তখন থেকে তার মায়ের শরীর দ্রুত খারাপ হতে শুরু করেছে আর দেখতে দেখতে কয়েকদিনের মাঝে সে মারা যায়। সব থেকে শকিং ব্যাপার হলো ডেনি সেই নার্সের সাথে তার বাবাকে দেখে ফেলে। সে এতটাই রেগে যায় যে তার ছোট ভাইয়ের সামনে সবকিছু বলে দেয়। ছোট ভাই তার বাবার ডিসিশনকে মেনে নেয়। সেদিন সন্ধ্যায় ডেনির বাবা সব সীমা অতিক্রম করে সেই নার্সকে বাসায় নিয়ে আসে, কিন্তু ডেনি শুরু থেকে নার্সটাকে পছন্দ করে না, তাই সে তাকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করে।